তো নবী মোহাব্বত করে নামাজে খেয়াল করে তার উম্মতকে বুঝাই দিয়েছেন যে আমি নবী নামাজের হালতেও যদি হুসাইনকে খেয়াল করতে পারি, তুমি পুরা জিন্দেগিতে হুসাইনকে খেয়াল করো। সেই পর্দার আড়ালে নবী রয়েছেন আর প্রকাশ্যে আমি রয়েছি। অতএব বোঝা গেল নবী যে হাদিস বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এখান থেকে বোঝা গেল যে যে পর্দার ভিতরে রয়েছেন আর যে পর্দার বাইরে রয়েছেন দুটাই এক। আমার নানা জান পর্দায় আছেন, তাতে কি যায় আসে, কিন্তু আমার নানা জানের দিলের খোয়াইশ আমি সেদিনই বুঝে নিয়েছি। কোন দিন? যখন আমার নানা সাজদায় ছিলেন আর আমি হুসাইন গার্ডেনে ছিলাম। আমি হুসাইন সেদিনই বুঝে গেলাম আমার নানা জানের দিলের খোয়াইশ কি, আমার নানা জানের দিলের তামান্না কি। কেন? যখন সওয়াল করা হলো যে আপনি কিভাবে বুঝতে পারলেন, তো হুসাইন বলছেন আরে আমার উমরের দিকে যেও না, আমার বয়সের দিকে যেও না, আমার হালতের দিকে যেও না, আমার জাতের উপর যাও, আমার জাতের উপর যাও। আমি সেই জাত আহলে বাইত, আমি সেই জাত আহলে বাইত। যখন আমি নানার গর্দানের উপর সওয়ার ছিলাম আর আমার নানা যখন সাজদা লম্বা করে দিলেন, তখনই আমি হুসাইন বুঝে গেলাম যে আমার নানার ইরাদা কি, আমার নানার ইরাদা কি। নানা দিলে তো বলছেন সুবহানি রাব্বি, জবানে বলছেন সুবহানি রাব্বি আলালা, কিন্তু দিলে খেয়াল আছে আমার। তো খেয়াল কার থাকে? যার সঙ্গে অধিক মোহাব্বত থাকে। খেয়াল কার থাকে? যার সঙ্গে অধিক মোহাব্বত থাকে। এখন যদি মনে করেন আমি অসুস্থ অবস্থায় থাকি, তো যে আমাকে মোহাব্বত করবে সে কি বলবে হুজুর আপনি লম্বা ওয়াজ করেন? মনে করলেন one kinds of for example really I am sick, আমি কিন্তু অসুস্থ, কাশি একটু আগেও হচ্ছিল, তো সরকারে হুসেনের কারাম যে ওয়াজে উঠেছে কাশি বন্ধ হয়ে গেছে। এটাই তো আতা, এটাই আতা। আর অলরেডি আমি অসুস্থ। তখন আপনি যারা শোভাকাঙ্ক্ষী কেউ যদি আমার হয়, ভালোবাসতেওয়ালা হয়, তবে হুজুর আপনি তো অসুস্থ, ওয়াজ বেশি করেন না। তার মানে কি? তার খেয়াল আমার রয়েছে। কেন? মোহাব্বত আছে। কি আছে? মোহাব্বত আছে। তো বোঝা গেল খেয়াল সেই করে যে মোহাব্বত করে। তো নবী মোহাব্বত করছেন, যার কারণে জবানে সুবহানি রাব্বি আলালা আর দিলের মধ্যে হচ্ছে হুসাইন গর্দানের উপর সুবহানি রাব্বি আলালা। হুসাইন কখন নামবেন এইভাবে খেয়াল চলছে। তো খেয়াল কে করে? যে মোহাব্বত করে। তো নবী মোহাব্বত করে নামাজে খেয়াল করে তার উম্মতকে বুঝাই দিয়েছেন যে আমি নবী নামাজের হালতেও যদি হুসাইনকে খেয়াল করতে পারি, তুমি পুরা জিন্দেগিতে হুসাইনকে খেয়াল করো। মুদ্রা কথা কি বুঝেছেন? আমি নবী কতটা ভালোবাসি, যে ভালোবাসার কারণে আমি নামাজে আছি, হুসাইন গর্দানে আছেন, তারপরেও আমি নামাজকে খেয়াল করছি না, হুসাইনকে খেয়াল করছি। আয় গুনাহগার উম্মত, বুঝেলে, জেনেলে, শিখেলে তোরাও যে নামাজ তো নামাজ, খেয়ালের হালত তো দূরের কথা, জিন্দগি হায়াতে তোরা হুসাইনকে খেয়াল কর। কেন? যখন তোরা হুসাইনকে খেয়াল করবি তা আমার সুন্নতকে আদা করা হবে। তোরা হুসাইনকে খেয়াল করবি, আমার সুন্নতকে আদা করা হবে। কারণ আমিও খেয়াল করছি, তোরাও খেয়াল করছিস। আমি যা করি এটাই সুন্নত, আমি যা করি এটাই সুন্নত। তা আমি নামাজের হালতে খেয়াল করছি, তোরা নামাজের হালতে পারবি না, এমনি খেয়াল কর, তোরা এমনি খেয়াল কর। কেন খেয়াল কর? যে আমি নবী হচ্ছি ওয়ারজুকনা সাফাতাল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সাফাত দেনে वाला। আর সেই সাফাত দেওয়ার আগে সুপারিশ করনে वाला হচ্ছে ওই আহলে বাইত। সুপারিশ করনে वाला ওই আহলে বাইত, ওই ইমামে হুসাইন। যখন বলবে না না এই গুনাহগার হতে পারে,
গুস্তাখ হতে পারে, ত্রুটি আছে, তার ভিতর খামিয়া আছে, কিন্তু আপনার হুসাইনকে ভালোবেসেছে, আপনার হুসাইনের চোখের পানি ফেলেছে, আপনার হুসাইনের মিলাদ বানিয়েছে, আপনার হুসাইনের স্মরণে কারবালার ইয়াদগার উদযাপন করেছে। সরকার, এই তো আমাকে ভালোবেসেছে, আর আপনি তো আমাকে ভালোবাসেন। তো যে আমাকে ভালোবাসে আর আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আপনি তাকে কিভাবে ফেলবেন আর আমি বা কিভাবে ফেলে দিই? আমি বা কিভাবে ফেলে দিই? গত সোমবারে আমি বলেছিলাম, ওটারই আবার পুনরাবৃত্তি করব। বাচ্চা নাত শরীফ পড়লো না, बच्चा नात शरीफ पढ़ लो कि कुफा वालों मुझे मुसाफिर न समझो, मैं आया नहीं था, बुलाया गया था। एक कलामटा की शान हुसैन की ना, शान हुसैन আপনারা অনেক ভাইয়েরা উঠে মোহাব্বতে ইশকে জজবা এসে নজরানা প্রদান করলেন, হাদিয়া, ঠিক না বেঠিক? হ্যাঁ, এবং সেই হাদিয়া কুড়িয়ে সমবেত করে সে বাচ্চাকে আমরা কি দিয়ে দিলাম, খুশি হয়ে, নাকি? কেন দিলাম? শানে হুসাইনের জিকিরে শুনেছি এবং ওনার আলোচনা শোনার কারণে আমার দিলে হৃদয় স্পর্শ করেছে। হৃদয় স্পর্শ করার কারণে ভালো লেগেছে, ভালো লাগার কারণে হৃদয়ের দোলা খেলেছে, হৃদয়ের দোলা খেলার কারণে মগজে আঘাত করেছে, মানে ব্রেনে যখন আঘাত করেছে, তো এ অশ্রু দুই চোখ দিয়ে একটু হলেও পড়েছে, রিলেটেড সবগুলো। যার কারণে আমি খুশি হয়ে কি বাচ্চাকে বা সেই নাতখাকে বা সেই ব্যক্তিকে আমি আমার দিল থেকে তোহফা দিলাম, হাদিয়া দিলাম। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার থেকে বিরক্ত হচ্ছেন আপনারা? তা শর্ট বন্ধ করে দেব। হ্যাঁ, তো পানি খাওয়া, তো হাদিয়া দিলাম। पढ़ने वाला के पढ़ने वाला नात खा, মানে যে নাত পড়ে তাকে নাত খা বলা হয়, উর্দু লফজ। पढ़ने वाला नात खा, देने वाला आशिक, पढ़ने वाला नात खा, देने वाला आशिक। তো যে পড়ছে, যে সব জবান দিয়ে বলছে, যে পড়ছে সে জবান দিয়ে, আর যে আশিক শুনছে সে কান দিয়ে। তো একজনের জবান, একজনের কান, ওও হুসেনওয়ালা, এও হুসেনওয়ালা। যে বলছে সেও হুসেনওয়ালা, যে শুনছে সেও হুসেনওয়ালা। যেমন মিসালান, আবারও ফর এক্সাম্পল, আমি বলছি হুসেনওয়ালা, আপনারা শুনছেন হুসেনওয়ালা, তাহলে বলনেওয়ালা হুসেনওয়ালা, শুননেওয়ালা হুসেনওয়ালা। বলনেওয়ালা বলে সৎকার মধ্যে আছে, শুননেওয়ালা শুনে সৎকার মধ্যে আছে। টপিক মনে বুঝেননি? বোঝার চেষ্টা করেন, আমি পানি খেয়ে নিই। আলহামদুলিল্লাহ, টপিকটা বুঝবেন। বলনেওয়ালা জবান ব্যবহার করছে, শুননেওয়ালা কান ব্যবহার করছে। তা যে জবান দিয়ে বলছে সেও হুসেনওয়ালা, কারণ হুসেনের জিকির করছে। আর যে শুনছে কান দিয়ে, সেও হুসেনের জিকির শুনছে। তো বলে সে সওয়াব কামাচ্ছে, বলে সওয়াব কামাচ্ছে, আর যে শুনছে সেও সওয়াব কামাচ্ছে। অতএব বুঝা গেল জিকিরে হুসেন এমন এক জিনিস যে শুনলেও সওয়াব, বললেও সওয়াব। জিকিরে হুসেন এমন এক জিনিস যে বলেও সওয়াব, শুনলেও সওয়াব। অতএব ওই মাহফিলে বসলেও সওয়াব, দেখলেও সওয়াব।
জিক্রে হুসেন ওই মাহফিল যে মাহফিলে বসলেই সওয়াব, শুনলেই সওয়াব, বললেই সওয়াব, উনার স্মরণের চোখে পানি আনলেই সওয়াব, দিলে আঘাত আনলেই সওয়াব। কেন? নবী ভালোবেসেছেন, নবী ভালোবেসেছেন। আল্লাহ যেমন হাবিবকে ভালোবাসছে তো বলছে আমি দরুদ পড়ি বান্দা তোরা পড়। নবী বলছেন আমি হুসেনকে ভালোবাসি, উম্মত তোরা ভালোবাস। রিলেশনটা বুঝবেন। আল্লাহ হাবিবকে নিয়ে ব্যস্ত, হাবিব হাসনাইন করিমকে নিয়ে ব্যস্ত। আল্লাহ হাবিবকে নিয়ে ব্যস্ত আর হাবিব হাসনাইন করিমকে নিয়ে ব্যস্ত যে আল্লাহ আমাকে মহব্বত করে তোদের দরুদ দিয়েছে আর আমি আহলে বাইতের আতাহারদেরকে ভালোবাসি, তোদেরকে দিচ্ছি, তোরাও ভালোবাস। রিলেশন বুঝতে হবে। তো বাচ্চাকে আমরা নজরানা দিলাম, নাতখাকে নজরানা দিলাম, এটা হচ্ছে হাদিয়া। কিন্তু সেখানে 10 টাকা হোক 5 টাকা হোক সে পাইল কিনা? হ্যাঁ, মনে করেন 500 টাকায় ধরলাম, পাইছে। বেনিফিশিয়ার কে? মানে জাহিরি তরফে, মানে এটা বুঝবে, অন্যভাবে নিয়েন না, বোঝানোর জন্য বলছি। বেনিফিশিয়ারটাকে একটু আওয়াজটা করে, নাহলে আলোচনা করে আরাম পাওয়া যাবে না। বেনিফিশিয়ারটাকে, যিনি হাদিয়াটা পেলেন তিনি বেনিফিশিয়ার কিনা, বেনিফিটেড কিনা? কারণ টাকাটা তো আপনি আমি পাইনি, বরং আমরা দিছি, হাদিয়াটা আমরা দিয়েছি। কাকে? যিনি আমাদেরকে কালামে হুসাইন শোনালেন, চাহে নাত শরীফ পড়ে হোক, ওয়াজ করেই হোক, নাত শরীফ পড়ে হোক, ওয়াজ করেই হোক, শোনালেন। খুশি হয়ে তাকে আমরা হাদিয়াটা দিলাম, অতএব তিনি বেনিফিটেড, তিনি বেনিফিশিয়ার। রাইট? এইটা হচ্ছে সাদকায়ে হুসাইন। সাদকায়ে হুসাইন। আরে হুসাইনের নামকে যখন নিয়ে আপনি আলোচনা করছেন, হুসাইনের নামকে নিয়ে আপনি কালাম পড়ছেন, তো হুসাইন সাদকা দিচ্ছেন নজরানার। ইমামত উনার ঘরের, সদারত উনার ঘরের, খেলাফত উনার ঘরের, বাইয়াত উনার ঘরের, সাদাকাত উনার ঘরের, শরাফত উনার ঘরের, সদারত উনার ঘরের, সদকা উনার ঘরের, সদকা উনার ঘরে। কেন? সরকারের দো আলম নিজে এবং উনার আহলে আয়াল আহলে বাইতকে দিয়ে বুঝাই দিয়েছেন এরাই হচ্ছে তোমাদের সদকা। তোমাদের কি? সদকা জরিয়া। আলীর নাম নিবা সদকা পাবা, হাসানের নাম নিবা সদকা পাবা, হুসেনের নাম নিবা সদকা পাবা, ফাতেমার নাম নিবা সদকা পাবা। আর আমি নবী তো সদকাই সদকা, এখানেও সদকা, ওখানেও সদকা, আবার যেখানে উঠবা সেখানেও সদকা। আউয়াল ও আখির, আউয়াল ও আখির। আমি আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি সদকা, তোমাদের জন্য সদকাই সদকা। তো ইমামে হুসাইনের নাম শুনে, আহলে বাইতের নাম শুনে, হাসনাইন করিমের নাম শুনে, আহলে বাইতে আতাহারের নাম শুনে যদি আমরা দিওয়ানা হই, আশিক হই, আমার হৃদয়কে স্পর্শ করে আঘাত করে, তাহলে খুদ সরকারের দো আলম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কত বড় সদকা। যার নাতি এত বড় সদকা যদি হন, যার নাতি এত বড় সদকা, এত বড় নিয়ামত, তো খুদ সেই নানা সরকারের দো আলম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কত বড় সদকা। এরপরে কি আর কিছু বোঝার থাকে? আর তারপরে যদি কেউ না বুঝে তো কিছু করার নাই, কপাল পুরা বলতে হবে। তা আমি শহীদে কারবালা আলোচনা যাইনি যে 10ই মহরম কি হলো, কিভাবে শহীদ হলেন, কি ঘটনা ঘটলো, নতুন না, এটা আমরা অলরেডি
যুগে যুগে চলে আসতেছে, প্রতি বছরই শুনছি। কিন্তু এই জিসটাকে নিয়ে রিলেশন অফ আহলে বাইত, টাচ অফ আহলে বাইত, কমিউনিকেশন অফ আহলে বাইত, কানেকশন অফ আহলে বাইত, হোয়াটটা বেনিফিট, ফায়দাটা কি, এই ফায়দাটাকে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আহলে বাইতদের নিসবতকে আমাদের জিন্দগিতে সম্পৃক্ত করে রোজে মাহশরে যেন সেই জায়গায় স্থান প্রদান করেন যেখানে আহলে বাইতরা থাকবেন। এটাই আমাদের কামনা হওয়া উচিত, এটাই আমাদের ঈমান হওয়া উচিত। আর এটাই আমি বিশ্বাস করি যে সোহবত ভালো হলে মোহাব্বত, ওই যে বললাম খেয়াল সেই করে যার মোহাব্বত থাকে। তা আপনি যখন হুসাইনকে মোহাব্বত করছেন তো হুসাইনেরও খেয়াল থাকবে আপনার উপর। আপনি আমি যদি হুসাইনকে মোহাব্বত করি তো হুসাইনেরও খেয়াল থাকবে, এই কারণে যে মোহাব্বত আমি করনেওয়ালা, তো উনি কি খেয়াল করবে না? সুপারিশ কি করবে না? আমরা বেহেশতের পরেশানি আমাদের নাই, সবার কামনা আছে যে উত্তম আখলাক নিয়ে, আমল নিয়ে, ঈমান নিয়ে জিন্দগিকে পরিশুদ্ধ করে বেহেশতে দাখিল হওয়া। ঠিক না বেঠিক? কার কার নাই হাত তুলেন দেখি। নাই? আছে কার? হাত তুলেন। জান্নাতে যাওয়ার ইরাদা আছে তো সবারই কম বেশি, ঈমান ও আমলের সাথে। তো ঈমান ও আমলের সাথে যাবেন, ঠিক আছে, কিন্তু সেই ঈমান ও আমলের যে অংশটা, ঈমান ও আমলের যে অংশটা হাসনাইন করিম অর্থাৎ হাসান এবং হুসাইন ওনার নানা জানের জিন্দগির যে হিস্সাগুলো বুঝাই দিয়েছেন, সেটা বুঝার মাধ্যমে নিজের জীবনকে পরিশুদ্ধ করা, সংস্কার করা, সংশোধন করা, মায়কে ধ্বংস করা, আমিত্বকে শেষ করা, নিজের জানকে একদিকে রেখে ঈমানকে একদিকে রাখা, হকের পথে থাকা, আর নবীর মহব্বতে ডুবে যাওয়া, সমসির হয়ে যাওয়া, এর নাম হচ্ছে আহলে বাইত। আর এর শিক্ষাই হচ্ছে আহলে বাইতের, যে আমি করেছি তোমরাও করো, আমি করেছি তোমরাও করো। এই শিক্ষা হচ্ছে আহলে বাইতের। সব আমরা কি বলি? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন বলি না, যে ধৈর্যকারীকে আল্লাহ তাআলা কি পছন্দ করেন। তো ঠিক এই ইন্নাল্লাহ মা'আস সাবিরিন দেখাই দিয়েছেন ইমাম হুসাইন কারবালার ময়দানে। জানের পর জান চলে যাচ্ছে, সদস্যর পর সদস্য চলে যাচ্ছে, সাহাবার পর সাহাবা চলে যাচ্ছে, আওলাদের পর আওলাদ চলে যাচ্ছে, ঘর দুয়ার লুটে যাচ্ছে। ইত্তেকামদে আল্লাহর উপর উনি দাঁড়িয়ে আছেন। তাওয়াক্কালতু আল্লাহ, আল্লাহ তাওয়াক্কালের উপর আছেন, যাক চলে যাক, কিন্তু আমি বেঈমানি করতে পারি না, আমি হক থেকে সরতে পারি না। আর ওই যে বললাম গার্দানে যখন ছিলাম, আপনারা হয়তো ভুলে গেছেন, আমি পাড়ায় গেছিলাম, আমি মনে রেখেছি। গার্দানে যখন ছিলাম তা আমি সেদিনই খোয়াইশাত আমি বুঝে নিয়েছি আমার নানা জানের, যে হুসাইন তোমাকে আমি তাকাত প্রদান করছি, সবর সুকুন প্রদান করছি, আমার গার্দানের উপর বসায় তোমাকে আমি ইত্তেকামত প্রদান করছি, আমি তোমাকে ধৈর্য প্রদান করছি, তোমাকে শক্তি প্রদান করছি, কদমকে শক্ত করছি, হাতকে তাকাত দিচ্ছি। এই কারণে হুসাইন আপনি জেনে নিন যে আপনার শাহাদাত হবে কারবালার প্রান্তরে, আর আমি নবী সেই স্বাদকে গ্রহণ করব। এটা আমি কখন বুঝলাম? যখন নানা জানের গার্দানের উপর বসলাম।